সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি খুব বেশি ভালো নেই, তো কেন ভালো নেই সেটা ব্লগের শেষে অবশ্যই বলবো। আর আজ আমি এসেছি কাঁচাকালিতে, একটু দরকার ছিল, সেই দরকারেই। আর কি দরকার সেটা তো অবশ্যই বলবো। আজ এসেছি কিছু বাজার করতে, সবজি বাজার না, এমনি নিজের কিছু কসমেটিক্স। আর ভাবছি দুটো নাইটি নিব, কারণ নাইটিগুলো অনেক পুরনো হয়ে গেছে আর ছিঁড়ে গেছে। তো তার জন্য ভাবলাম আর নিয়ে আসি। আর এখন আমি বসে আছি, এটা হলো আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত। ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু গ্রাম পঞ্চায়েতের থেকে ঘুরে যাই। কারণ এখানে আমাদের সমিতি করা আছে, তো সমিতির দিদিরা বলে যখনই তোমরা কাঁচাকালিতে আসবে, যদি আমরা থাকি তাহলে অবশ্যই একটু আমাদের সাথে দেখা করে যাবে। কারণ কখনো কোনো দরকার থাকে আর ফোন করে বলতে মনে থাকে না, তোমাদেরকে দেখলে হয়তো সেই প্রয়োজনটা মনে পড়ে যায়। তো তার জন্য এখানে আসা। তো ভাবলাম যাই একটু পেট পুজো করে নেই। তো তারপরে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। জানেন, আজ ব্যাংকে গিয়ে বেশ একটা মজার ঘটনা ঘটেছে। ব্যাংকে আমার আগে একজন বয়স্ক লোক এসেছিল, বেশ কাকুর বয়সী। তো লোকটা, ওনার ব্যাংকে কোনো সমস্যা ছিল, তার জন্য ব্যাংকের বই দিয়েছে। তো লোকটা বলল কি যে কাকু, আপনার ব্যাংকের বইতে একটু সমস্যা আছে, আর আধার লিঙ্ক করানো নেই। তো আপনি কি আধার লিঙ্ক করিয়েছিলেন আগে? তো লোকটা ব্যাগ খুলে ব্যাগের ভেতরে খোঁজাখুঁজি করছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ব্যাংকের যে স্টাফ ছিল উনি জিজ্ঞাসা করলো যে আপনি ব্যাগে কি খুঁজতেছেন? তো তখন লোকটা বলল যে আধার লিঙ্ক করিয়েছিলাম, সেই কাগজটা এনেছি কিনা সেটাই খোঁজাখুঁজি করছি। তারপর ব্যাংকের স্টাফটা বলল, কাকু আপনি কি ব্যাগের ভেতরে আধার লিঙ্ক খুঁজে পাবেন? আধার লিঙ্ক তো মেশিনে করানো হয়, এই যে আমার সামনে দেখছেন যে কম্পিউটার, এটাতে আপনার আধার কার্ড দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে ওটাকে এখানে আঙুলের ছাপ দিয়ে আধার লিঙ্ক করানো হয়। তো অনেক বয়স্ক লোক, তো হয়তো এরকম আগে কখনো করেনি। তো লোকটা নিজেই পরে বলল, কাকুটা, যে আমরা তো আগেকার দিনের মানুষ, এইসব কম্পিউটারের বা মেশিনের কাজ আমরা অতটা পছন্দ করি না, তাই আমি ভাবলাম হয়তো কাগজে কিছু করতে হবে, তার জন্যই ব্যাগের ভিতরে খোঁজাখুঁজি করছিলাম। তো যাই হোক, বেশ একটা মজার ঘটনা ঘটলো। তো ওসব দেখে তারপরে আরও যে কাজ ছিল সেগুলো সেরে এখন আমি রওনা দিয়েছি বাড়িতে। আজও মেয়েকে নিয়ে আসিনি জানেন, কারণ বাড়িতে রাখার মানুষ আছে। যখন বেরিয়েছিলাম তখন অনেক রৌদ্র ছিল, আজও সেই 11টার দিকেই বেরিয়েছি। কারণ 11টার দিকে আসলে ব্যাংকে একটু ভিড় কম থাকে, আর তারপরে আসলে ব্যাংকে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, আর কাজ সময় মতো করানো যায় না। আর আমাদের এই সাইডটাতে বেশ 12টা-1টার পরেই বেশ ভিড় হয়ে যায় জানেন। মাঝে মাঝে আসি ওই টাইমে, কারণ সকাল সকাল 2-1 দিন হয়তো বেরোতে পারি না, কারণ বউ মানুষ তো বুঝতেই পারছেন, সংসারের কাজ সেরে তারপরে তো বেরোবো। তো এরকম করতে করতে একটু দেরি হয়ে যায়। তো যেদিন একটু দেরি করে যাই সেই দিন ওখানেও অনেক দেরি হয়ে যায়, আর যেদিন বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই সেদিন ওদিকের কাজও খুব ভালোভাবে সকাল সকাল হয়ে যায়। আমি ভাবছি আমার কি স্মৃতিশক্তি বেড়েছে কি না, কারণ এই কিছুদিন থেকেই যা কিছু বাড়ির থেকে ভেবে বেরোচ্ছি ঠিক সেই মতো আমার সব কাজগুলো হয়ে যাচ্ছে। তো চলুন, এবার চলে এসেছি বাড়িতে। তো আজ কী কী কেনাকাটা করলাম আপনাদের দেখাই। অনেক সময় আমার কথা বলতে বলতে 2-1টা ভুল হয়ে যায়, তো একটু মানিয়ে নেবেন, ভিডিওটার মধ্যে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সবসময় তো কথা আর ঠিকঠাকভাবে হয় না, কখনো একটু গড়বড় হতেই পারে। তো চলুন দেখাই আজ কী কী বাজার করলাম। একটা ছাতা নিয়ে গিয়েছিলাম, তার জন্যই হয়তো আজ আর বৃষ্টি আসলো না। আর একটা নিয়েছি সুথল, কারণ মেয়েটার না খুব ঘামাচি হয়েছে। আর মেয়েটার যে সবসময় পরে চপ্পল, সেই চপ্পলটা দেখি প্রায় অনেকটাই ক্ষয়ে গেছে, তাই আর এক জোড়া চপ্পল নিয়ে এলাম। এটা রেখে দেবো, আর দেখাবো না, কারণ দেখলে তো নতুনটাই পরতে যাবে, বাড়িতে পরবে, সেই জন্য আর অত কালার অত রং চং অত ভালো দেখে আনিনি, সবসময় পরতে পারে এরকমই একটা নিয়ে এসেছি। আর এনেছি আমার জন্য একটা ক্রিম। আমার ক্রিমটাও দেখলাম প্রায় শেষের দিকে, অল্প আছে আমার, আবার একবারে শেষ হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না, কারণ অল্প থাকতেই আমি জিনিস নিয়ে আসি। আর এনেছি দুটো নাইটি। তো চলুন এবার সব কিছু গুছিয়ে রাখি। আর এই নাইটির দুটো তো আপনারা দেখতেই পারবেন ব্লগে, পরে পরে হয়তো ব্লগ করবই, তো সেই সময় হয়তো ভালো করে দেখাবো।
এখন শুধু দেখে রাখেন। আর এটার ভিতরে আছে কয়েকটা কাগজপত্র যেগুলো আমি নিয়ে গেছিলাম। তো চলুন এবার সব কিছু গুছিয়ে রাখি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের একটা ব্লগে। এই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলি। আর তারপরে তো আছেই বিকেলের কাজ, তো এবার সেগুলো করতে চলে যাব। তো আজকের ব্লগ